ফটোগ্রাফিতে আমরা যতই অগ্রসর হচ্ছি, অর্থাৎ আমাদের এই লেসনগুলো আমরা যতই শিখছি ততই আমরা যেই নলেজের অধিকারী হচ্ছি, তার মাধ্যমে মূলত আমরা সূক্ষ্ম থেকে সূক্ষ্ম ছবিকে রি-এডিট করার যেই ক্যাপাবিলিটি তা মূলত আমরা বৃদ্ধি করছি। আমরা বর্তমানে যেই টুলটি নিয়ে আলোচনা করব তা আমাদের প্রতিটি ক্ষেত্রে, প্রতিটি ইমেজের ক্ষেত্রে হয়তো কাজে আসতে পারে। বর্তমানে আমরা যেই ডকুমেন্টে রয়েছি তা মূলত আমাদের পূর্বের তৈরিকৃত ডকুমেন্ট, অর্থাৎ আমরা আমাদের এই লেসন ভিডিওর মাধ্যমেই তৈরি করেছি, তা হচ্ছে মাস্কিং এবং প্যাথের মাধ্যমে। লাস্ট যেই ডকুমেন্টটি আমরা তৈরি করেছিলাম, আমরা দেখতে পাচ্ছি এখানে একটি ডিফারেন্ট লেয়ার রয়েছে, অর্থাৎ মানুষের মুখটি আলাদা অবস্থায় রয়েছে। সো বর্তমানে আমরা যদি ব্যাকগ্রাউন্ড লেয়ারটিকে অফ করে দেই বা ব্যাকগ্রাউন্ড লেয়ারটিকে যদি আমরা টোটালি হোয়াইট করে নেই, অর্থাৎ ব্যাকগ্রাউন্ডটিকে মুছে নিলাম, তাহলে আমরা দেখলাম যে আমরা যে মাস্কিং প্যাথের মাধ্যমে তৈরি করেছিলাম তা দেখতে পাচ্ছি। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে ইমেজের বিভিন্ন অংশে আমরা জুম অবস্থায় রয়েছি, তবে ইমেজের বিভিন্ন অংশে যে বর্ডার লাইনগুলো রয়েছে এখানে বেশ কিছু অসঙ্গতি রয়েছে। তো এই অসঙ্গতিগুলো মূলত আমরা কিভাবে দূর করতে পারি? আমরা সরাসরি মাস্কিংয়ের মাধ্যমে ডিটেইল ওয়ার্ক করে আমরা এই কাজটি করতে পারি, দূর করতে পারি, তবে তা খুব কম ক্ষেত্রেই সম্ভব হয়। তো সেক্ষেত্রে আমরা ব্লার টুল এবং স্মার্ট টুল যে রয়েছে তা ব্যবহার করে এই অসঙ্গতি দূর করে নিতে পারি। ধরা যাক এখানে যে ফোরহেড অংশটি রয়েছে, অর্থাৎ কপালের এই অংশটুকুকে আমরা কিভাবে কিউর করতে পারি? আমরা এখান থেকে স্মার্ট টুলটি আমরা বেছে নিতে পারি। স্মার্ট টুলের একটি নির্দিষ্ট পয়েন্টার সাইজ রয়েছে, ব্রাশের যে সাইজ রয়েছে তা মূলত আমরা নির্ধারণ করে নিতে পারি এখান থেকে। আমরা এখানে এসে মূলত আমাদের পয়েন্টারটিকে একটু ছোট করে নিতে পারি এবং তার বর্তমান পজিশন আমরা দেখে নিতে পারি। আমরা সরাসরি এখানে টাইপ করে অথবা এখান থেকে ক্রল করে আমরা তা করতে পারি। এবং আমাদের এই যে ব্রাশটি রয়েছে তা কি ব্লার নেস হবে না ডাইরেক্ট সলিড হবে, তা মূলত আমরা এখান থেকে সিলেক্ট করে নিতে পারি। তো বর্তমানে আমাদের যে ব্রাশ টুলটি রয়েছে তা লাইট ব্লার অবস্থায় রয়েছে। সো এই অবস্থায় এসে আমরা মূলত এখান থেকে যদি আমাদের অবশ্যই লেয়ারকে সিলেক্ট রাখতে হবে, যে লেয়ারে কাজ করব, আগেই বলেছি। এই অবস্থায় যদি আমরা এখানে ব্রাশটিকে ঘুরাই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এটি একটু ইলাস্টিকের মতো ঠিক ওই অংশটুকুকে পূরণ করে দিচ্ছে। এই স্মার্ট টুলের কাজ মূলত এটি যে অন্য জায়গার জিনিসকে ফাঁকা জায়গায় এনে ভরাট করে দেওয়া, এই স্মার্ট টুলের মাধ্যমে আমরা করতে পারি। সো এভাবে মূলত আমরা স্মার্ট টুল ইউজ করে মূলত আমরা যেই অংশটুকু আমরা চাচ্ছি যে ভরাট করতে তা মূলত আমরা স্মার্ট টুলের মাধ্যমে ভরাট করে নিতে পারি এবং ছবিকে বিভিন্ন অংশ থেকে কিউর করে নিতে পারি। স্মার্ট টুলের ব্যবহার আমরা আরও বিভিন্ন জায়গায় দেখব, যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি যে চুলের অংশটুকু রয়েছে, তা আমরা চাচ্ছি না যে এখানে চুলের অংশটুকু থাকুক, শুধু ফরহেড থাকুক। তো সেই ক্ষেত্রে আমরা ফরহেডের কালারকে স্মার্ট টুলের মাধ্যমে এনে এই চুলের উপর স্থাপন করে দিয়ে মূলত আমরা তা কিউর করে নিতে পারি, বা গালের পাশের যে চামড়ার অংশটুকু রয়েছে তা মূলত আমরা এখান থেকে এনে কিউর করে নিতে পারি। এটি মূলত আর্টিস্টিক একটি ব্যাপার স্যাপার, অর্থাৎ যারা পেইন্টার তারা ভালো বুঝবেন। সহজেই যে হিউম্যান ফেস বলেন আর যে ধরনেরই ছবি বলেন, যে ধরনের অবজেক্ট বলেন, সেই ছবির অবজেক্টের উপর বেস করে কোন জায়গায় কি অংশ আনতে হবে তা মূলত আমরা দেখতে পারি, তা মূলত আমরা করে নিতে পারি। আর ব্লার টুল যে টুলটি রয়েছে তার কাজ মূলত হচ্ছে যে আমাদের যে বর্ডার অ্যাঙ্গেল রয়েছে সেই বর্ডারগুলোকে ব্লারনেস এনে দেওয়া, অর্থাৎ আমাদের যে কাটা কাটা যে অংশগুলো রয়েছে তা মূলত আমরা এই ব্লার টুলের মাধ্যমে সলভ করে নিতে পারি। তাহলে মূলত আর বোঝাই যাবে না যে এটি কোনো আলাদা কোনো কিছু থেকে কেটে আনা হয়েছে। এই ব্লার টুলের মাধ্যমে আমরা এই কাজটি করে নিতে পারি প্রয়োজন মোতাবেক। তাহলে বোঝা যাবে না যে আমরা যে এটিকে কোনো আলাদা কোনো ইমেজ থেকে কেটে এনেছি। তো ব্লার টুলের মাধ্যমে আমরা এই কাজগুলো সম্পাদন করতে পারি।
আমরা এই ব্লার টুল এবং স্মার্ট টুলের আরও ডিটেল ওয়ার্ক দেখব আমাদের পরবর্তী যে প্রজেক্ট বেস লেসনগুলো আছে তাতে।